শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কাল ফোলাটা একটু একটু মনে হচ্ছে যেন কমেছে, যাই হোক কমে গেলেই ভালো হয়। আর ছাদে এসছি এখন, তাই তোমাদের কাছে দাঁড়িয়ে একটু ইন্টু দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুরঘরের এখান থেকে কথা বলছি। সকালবেলা তো একবার অনেক সকালে ঠাকুরঘরে এসেছিলাম, ঠাকুরঘর মুছে গেছি, ফুল অল্প কটা ফুল পেয়েছি, সেগুলো তুলে গেলাম। চলো একটু ছাদে দেখো, ঘরের ভিতর কি ঠান্ডা লাগছে, কি বলবো, খুব ঠান্ডা লাগছে কিন্তু আজকে। আর ছাদে এসছি না, রীতিমতো আমার মনে হচ্ছে এখন উপরের এই নাইটিটা করে খুলে ভালো হতো। ভেতরে তো চুড়িদার পরে আছে, এত গরম লাগছে কি বলবো। ছাদে এসে কাপড় জামা মেলতে বলতে মানে সূর্যটা মানে দেশটা খুব দিয়েছে, তাই দেখো এই মানে অবস্থা। চলো তাহলে ছাদ থেকে ঘুরিয়ে আনো। তো সব মেশিনে কাঁচা হয়ে গেছে, সব মেলে দিয়ে গেলাম। দেখেছি সূর্যের তেজ, বাপরে বাপ কি সূর্যের প্রখর তেজ যাকে বলে। এই দেখো গাছগুলো দেখো, ওদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো পিটুনিয়া ফুল ফুটেছে, লাইট ভায়োলেট। আমার শুধু লাইট ভায়োলেট, ওটা আবার দুটো কালার, একটা কুচি কালার আর লাইট ভায়োলেট মিক্সড। আর এই দেখো রক্ত গাঁদা ফুটছে এখন সব। এইগুলো ইঙ্কাগুলো দেখো সব কুড়িয়ে এসে গেছে মাথায়। আর ডালিয়া আর চন্দ্রমল্লিকা যেন বাড়তেই চাইছে না। গোলাপ গাছটা জানি না বাঁচবে কিনা এটা, তবে এই গোলাপ গাছটাই জানো তো, এই দেখো একটু একটু কয়েকটা দুটো পাতা বেরিয়েছে দেখছি। আচ্ছা এটা কি ফুল তো বুঝতেই পারছি না। চেয়েছিল রক্তগাঁদা ফুলের চারা, আর ওই একজনের কাছ থেকেই দুবার করে নিয়ে এসছে। দেখো এটা কি ফুল, গাঁদা ফুলের মতো দেখতে, মাথা একটা হয়ে এরকম কিরকম কড়ি মতো হয়েছে, একটা চ্যাপটা মতো। ছখানা এরকম গাছ আছে। দেখো এই চন্দ্রমল্লিকার কড়িগুলো পুরোনো গাছ, এটা কবেই হয়েছে। আর এই দেখো লাউ গাছও বাড়ছে না, একটুখানি হয়ে রয়েছে। যাক দেখা যাক কতটা হয়। ওদিকে ঘুরে নিয়ে আসি চলো, বেলে দিয়ে গেছি। এই দেখো গোলাপ গাছে অনেকগুলো ফুল ফুটবে, এই দেখো সব ফুটছে। আর এখানেও করিয়ে এসছে, অপরাজিতাও ফুল ফুটেছে। চলো এবার নিচে যাই, কাজকর্মে হাত দিই। দেখো ছাদ থেকে নেমে এসে টিফিনের জন্য একটু ডালিয়া করে নিচ্ছি। সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর একটু একটা ছোট আলু, একটু গাজর আর কয়েকটা মটরশুঁটি এই দিয়েছি, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালিয়াটা ভিজিয়ে রেখে গেছিলাম আমি ছাদে। নুন দিয়ে ভিজিয়ে, নুন হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ব্যাস এবার দিয়ে দিলাম, আর দুই একটা চিনি দাঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। আর একটা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বাস এবার ভালো করে দেখো নাড়াচাড়া করে এবার কী করবো বলো তো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। এই যে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলে যে আমার ডালিয়ার গরম গরম একদম খিচুড়ি দেখো রেডি, একদম হালকা মতো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে টিফিনের জন্য, জানো তো। দেখো বন্ধুরা, এই যে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিচ্ছি সকালে টিফিনের জন্য। একদম হালকা কিছুই নেই এর মধ্যে, তোমরা তো দেখলে কীভাবে বানলাম। আর একদম ধোয়া উঠছে, গরম গরম খেয়ে নিই। মেয়ে তো কলেজ গেছে, খেয়ে অল্প একটু ভাত খাইয়ে দিয়েছে ওকে, জোর জবরদস্তি কিছুতেই খাবে না। আনলাম দেখ কালকে ওরকম দেরি হয়ে গেছে, আজকে বলছি জমা দিয়ে চলে, ট্রেনের ব্যাপার, এতক্ষণে একটু খেয়ে যা। আর ওর নেই, আমি ডালিয়া টিফিন করতে পারছি না, ও তো খেতে চায় না ডালিয়া। এ তো বেশি হয়ে গেল, করলেই বেশি হয়ে যাবে, আবার কতটা রয়ে গেল। আমার খুব ভালো লাগে না তো গরম গরম। আমি যেন খিচুড়িও খুব একটা করতে পারি না শীতকালে, কারণ তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করে না, মেয়েও খুব একটা খেতে চায় না। মেয়ে আবার ঠাকুরের ভোগটা দিকে খুব খায়। তাহলে এখন গরম গরম এই যে ডালিয়া খেয়ে নিই। টিফিন তো বেশ রোদের ওখানে বসে খেলাম, বেশ রোদটা বাসছিল। এবার রান্নাটা তো করতে হবে। এই যে দেখো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি টিফিনটা খেতে বসেছি, কারণ গ্যাস ফাঁকা রাখলে তো হবে না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সাদা জিরে তেজপাতা সোমবার দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। মশলা আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি দিয়েছি কালারটা একটু আসার জন্য, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য, অল্প কয়েকটা মটরশুঁটি আর দিয়েছি, একটু টমেটো দিলাম। দিয়ে সব দিয়ে মশলাটা আলুটা কষিয়ে নিলাম। তারপরে দেখো যে সেদ্ধ করে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো।
বাস এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো গ্যাসটা একটু সিম করে দিচ্ছি, তাহলে আর বাঁধাকপি তো ওইভাবেই করতে হবে। এদিকে ভাতটা হচ্ছে হোক, তারপরে দেখো খুন্তি মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে না নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়া তো নিচে লেগে যাবে। একদম দেখো আমার বাঁধাকপির তরকারি রেডি একদম। আর খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু বাঁধাকপি নিচ থেকে পুরো লেগে যায়। গ্যাস সিম করে ঢাকা দিয়ে মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করতে হয়। গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। বাস এবার বাঁধাকপির তরকারি রেখে আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম। এই যে দেখো পোয়া ভোলা আছে না, এই মাছগুলো একসঙ্গে তো ভাজা যাবে না, কারণ দুবারে ভাজতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে মাছ। তেলটা দেখতে একদম খুব গরম করে নিয়েছি, নাহলে না মাছ লেগে যাওয়ারই থাকে। আর এই মাছ তো সমুদ্রের মাছ, মাছগুলো খুব ফ্রেশ আর এত সুন্দর করে কুটে দিয়েছে না। অত সকালে তোমার দাদাভাই মানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে থেকে কুটিয়ে নিয়েছে, এত ভালো করে কেটে দিয়েছে কি বলবো। একটা আঁশও ছিল না, আমার ধুতে খুব সুবিধা হয়েছে। মাছগুলো কড়া করে ভেজে নিলাম, কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। সর্ষে বাটা করবো না, এইভাবে রান্না করছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো আলু আর বেগুন দিয়ে করব। আলু বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি, বেগুনটা তুলে রাখবো, নাহলে তো আবার একসঙ্গে মশলা দিয়ে কষালে পুরো ল্যাসা ল্যাসা হয়ে যাবে। কারণ বেগুন তো ভাজতে ভাজতেই পুরোটাই ভাজা হয়ে যাবে। দেখো এই দেখো বেগুন পুরো ভাজা হয়ে গেছে, পাশে বাটিতে দেখো তুলে রেখে দিয়েছি এই যে বেগুনটা। এবার এই যে মশলা আজকে একটু টমেটো দিলাম, নাহলে বেগুন আলুতে খুব একটা টমেটো দিলে একটা দিচ্ছি, যেহেতু সমুদ্র মাঝে একটু পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটু অন্য অন্য রকমভাবে রান্না করছি। মশলাটার মধ্যে একটু দিয়েছি কী বলো তো, সামান্য একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু সর্ষের পাউডারটা আছে না, সেটা একটু দিয়েছি। মানে পুরোটা সর্ষে বাটা না করে এইভাবে রান্না করছি। আর সামান্য একটু, খুব সামান্য একটু রেড চিলি দিয়েছি। আর কাঁচা লঙ্কা বেশ বড় বড় 4টে দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে চিড়ে। আর টমেটো তো একটু দিয়ে দিলাম, বললাম তোমাদের। দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে জল দিয়ে এবার মাছগুলো সাজিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর মাছগুলো দেখো তেলটা বেশ গরম করে নিয়েছি। মাছটা ফ্রেশ তো, এই জন্য বেশ লাগেনি কড়াতে, কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ ভালো হলে না রান্নাও ভালো হয়, ভাজতেও সুবিধা হয়। আর মাছ যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে একদম পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এই দেখো ফুটে উঠেছিল যখন একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম, তোমরা তো জানোই এইভাবেই রান্না করি। আর এবার ধনেপাতা দিয়ে দিলাম। একদম রেডি দেখো আমার আলু বেগুন দিয়ে পেঁয়াজ ধনেপাতা সব দিয়ে ভোলা মাছের ঝালও বলতে পারো, গামাকা গামাকা একটু ঝোল ঝোল মতোই করেছি, যেহেতু ডাল করব না ওই জন্য। একদম ফাইনাল লুক দেখো কেমন হয়েছে মাছটা, বলো। রান্না তো হয়ে গেল, ভালো হয়েছে, গ্যাস মোছা হয়ে গেল, এবং বেসিন টেসিন সব পরিষ্কার। তারপরে বাসন, প্রচণ্ড রোদ উঠেছে, ছাদে গেছিলাম এখন, মানে অনেক জামা কাপড়ই শুকিয়ে গেছে, যেহেতু হালকা একটু ড্রায়ার করা ছিল, মানে নামার তো একটু ড্রায়ার করেছিলাম, একদম জানি খুব রোদ আছে তো, তা শুকিয়ে গেছে সব। ফুল প্যান্ট খুলে একটু একটু সামনের দড়িতে দিয়ে এসেছি। মানে আমি ছাদে না ওই নাইটিটা পরে, মানে তো মোটা কাপড়ে তো মানে এত গরম লেগে গেছে ছাদে, কি বলবো। তাড়াতাড়ি করে জামা ঠামা তুলে আমি নিচে নেমেছি, বাপরে বাবু, ওখানেই রেখে এসেছি গামলা করে। এসে সব কাজ টাজ আমার সারা হয়ে গেল। এবার মেয়ে আসবে, বললাম মেয়ে স্নান করবে তারপর আমি করবো। এখন মেয়ে এখনও এসে পৌঁছলো না, আর আমার হয়ে যাবে দেরি। দেখি আমি এখন মেয়েকে ফোন করি, দেখিনি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। পুজো করতে করতে ঠাকুরকে সব মানে জল ঠল সব দেওয়া হয়ে গেছে, প্রসাদ টসাদ ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। তারপরে মেয়ে চলে এসছে, আবার নিচেই যেতে হয়, মানে কত উঁচু থেকে আবার নামতে হয়, নিচে গিয়ে আবার ওকে ঠিক করে ও স্নানে ঢুকলো, আমি আবার আসলাম। দেখো খেতে বসে গেলাম, মেয়েও চান টান হয়ে গেছে, আমিও ছাদে একবারে গাছে জল ঠাল দিয়ে চলে আসলাম। ওই যে ও স্নান টান করে বসলো খেতে। সব নিয়ে নিয়েছি, কাল একটা যে ডালটা ছিল মটর ডালটা একটু গরম করে নিলাম, তাহলে এখন খেতে বসে যাই। চলে আসলাম বন্ধুরা ঠিক সময়ে তোমাদের সামনে। গরম গরম চা, একদম কড়া করে চা করে নিয়ে এসেছি, দুধ চায়। শীতকালে দুধ চা না হলে ঠিক জমে না বলো। আর বিস্কুট নিয়ে চলে আসলাম, দুটো বিস্কুট। আজকে একটু হালকা, মানে এখন একটু ঠান্ডাটা আমাদের এখানে পড়েছে জানো তো। এই সকালের দিকে, একদম সকালের দিকে একটু ঠান্ডা লাগে, আর এই এখন লাগে একটু, এখন একটু লাগছে। ওই সন্ধে টন্ধে দিয়ে আসলাম তো, দিয়ে এসে এখন একটু লাগছে। তারপরে আবার যখন বেডরুমে ঢুকে যাবো না, তখন আবার অতটা লাগে না। দরজাটা বন্ধ করে দিই, মেয়ের ঘরে মেয়ে পড়ছে, আমি আমার ঘরে বসে এডিটিংয়ের কাজ করি, অতটা তো। আর লাগবে কখন বলো তো, যেই রান্নাঘরে যাবো বাপরে বাপ, ওই সিঙ্কে জল যখন ঘাটবো তখন শুরু হয়ে যাবে ঠান্ডা। আজকে আমি বলছিলাম তোমাদের দাদাকে সকালে, এই ঠান্ডায় আমার সব থেকে ভালো লাগছে গরম গরম চা খেতে, দাঁতের জন্য ভীষণ ভালো লাগছে।
আর আজকে ভোলা মাছটা না এইভাবে রান্না করেছি, বেশ ভালো হয়েছে জানো তো বন্ধুরা খেতে। রান্না করতে বসলে না ভাবি কি কীভাবে রান্না করবো, শুধু সর্ষে বাটা করলে তোমাদের মানে সর্ষে বাটা করলে তো তোমাদের দাদাভাইকে দেওয়া যায় না খুব একটা, এটা একটা ঝামেলা হয়ে যায়। তাহলে এরকমই করি, সর্ষেও থাকবে সবই থাকবে। দেখলাম না খেতে বেশ ভালোই লাগলো। রান্নাঘরে গেলে না যারা রান্না বান্না করে তাদের যে কী ঝামেলা, যে কী রান্না করবো ঘুম থেকে উঠে মানে ধরো সকালেরটা তো রেডি করে রেখে দিই, তারপরে যখন আবার রান্না করতে যাই যখন, ওটা আমার বেশি চিন্তা। সকালবেলা তোমার দাদাভাইটা তো আমি রাতে সব মানে কুটি টুটি রেখে দিই যেটুকুনি রান্না করবো, তারপরে চিন্তাটাই আমার সব থেকে বেশি যে কী রান্না করবো, এখন কী রান্না করা যায়, খুব অসুবিধা হয় দেখবে। তারপরে ধরো আজকে যে তরকারিটা খেলাম, কালকে তো ওটা কেউ খাবে না, আর ভালো লাগবে না। তাহলে অনেক কথাই তো বললাম। আর অ্যাকচুয়ালি এই সময়টা আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আর এখন এই সন্ধ্যেবেলা সত্যি এই সন্ধ্যে দেওয়াটাও মানে মানে যেটা ধরো একটা ড্রেস পরে থাকবে ওটা ছেড়ে আবারও একটা অন্য ড্রেস পরে দিতে হয়, ওটাও যেন একটা বড় কাজ। আমি তাই দেখি মানে যেন কি বলবো, যে কষ্টের কাজ, কিন্তু করতে তো হবেই। তাহলে চলো আবার পরে আসছি। এই দেখো তোমাদের দাদাভাই যে অফিস থেকে আসলো, কিছু আমি মনে হয় বেশি এক গাদা আনবে না, আবার অন্য দিন আনবে। এই বেগুন মূলো পাতা সঙ্গে বাটা খেয়েছে না, এত ভালো লেগেছে, আবার পাতা সমেত বেশি বলছে এখন মূলোর থেকে আমার পাতাটা বেশি থাকলে ভালো হয়, চিন্তা করো। একদিন টেস্ট পেয়ে গেছে বাস। শিম, ধনেপাতা, টমেটো, এটা মনে হয় বাঁধাকপি আছে। হ্যাঁ বাবা, তো বড়ো বাঁধাকপি, মুড়ি প্যাকেট আর ডিম ফ্রিজে রেখে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা বাজার দেখতে দেখতেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।